বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আপনারা দেখতে চলেছেন আজকের ভিডিওটিতে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে 50 নম্বরের 1 ঘন্টা 30 মিনিটের একটি আমাদের ছোট শ্রেণীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথম সাময়িক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে একটি 50 নম্বরের প্রশ্নপত্র। আমরা আজকে যে বিষয়গুলো দেখতে চলেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা সময় দেই অবশ্যই আমাদের ছোট শ্রেণীদের জন্য অনেক উপকারে আসবে। আর আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন, যারা আপনারা আমাদের আজকের এই চ্যানেলটির সঙ্গে একেবারে নতুন, অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে সরাসরি ফোন কলে বা মেসেজের মাধ্যমে কথা বলার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে অবশ্যই আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটিতে আপনারা আমাদেরকে নক দিতে পারেন। তো চলুন দেখে নেই আমাদের আজকের এই 50 নম্বরের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য কী কী থাকছে। আশা করছি সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করবেন এবং এই অনুযায়ী বাসায় বেশি বেশি করে আপনাদের ছোট ছোটদের পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করুন। আশা করি তাদের অনেক কিছুই সম্ভব হবে তাদের দ্বারা, যে তারা যেন প্রত্যেকটি বইয়ের যে রিডিংগুলো রয়েছে, প্রত্যেকটি বাক্য রয়েছে, সে বিষয়গুলো একটু বেশি বেশি খেয়াল করবেন এবং সে বিষয়গুলোর উপরে তাদেরকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন। তো চলুন দেখে নেই আমাদের এই আজকের আলোচনা চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বইটি থেকে আপনাদের ছোট শ্রেণীদের জন্য আজকের এই 50 নম্বরের একটি প্রশ্নপত্র। তো চলুন দেখে নেই আজকের এই ভিডিওটি। সম্মানিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা, যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা আমাদের প্রথম সাময়িক পরীক্ষা প্রস্তুতি হিসেবে বাসা থেকে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে থাকছে, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা দেখাতে চলেছি সেটি হলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি বা এই বিষয়ের উপরে আমরা আজকে একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি 50 নম্বরে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়গুলো পেতে আমরা প্রতিনিয়ত সামনে আরও কাজগুলো দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সামনের মাস থেকে যেহেতু আমাদের ছোট শ্রেণীদের প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক পরীক্ষা, তাই আমরা আজকের এই আলোচনা রেখেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নম্বরের একটি প্রশ্নপত্র এবং কী কী থাকছে দেখতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। সময় 1 ঘন্টা 30 মিনিটের। তো আমাদের 1 ঘন্টা 30 মিনিটের সময় এবং 50 নম্বরের একটি প্রশ্নপত্র। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে আপডেট পেতে বা হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে বা নক করতে চাইলে আমাদের দেয়া এই নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 1 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে রয়েছে বাতাস কোন পরিবেশের উপাদান। বাতাস কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক, সামাজিক। প্রাকৃতিক, সামাজিক দুটি অপশন দেওয়া রয়েছে। এরপর রয়েছে পরিবারে আমরা কিভাবে বাস করি। পরিবারে আমরা কিভাবে বাস করি, একাকী নাকি মিলেমিশে, দুটি অপশন দেওয়া রয়েছে। আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটদের এইভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো, যাতে করে তারা এগুলো বাসা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা এগুলো জানতে পারে। আচ্ছা, 1 নম্বরে দেখতে পেয়েছিলাম বাতাস কোন পরিবেশের উপাদান। 2, পরিবারে আমরা কিভাবে বাস করি। 3, বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা প্রায় কেমন? অর্ধেক, সমান। অর্ধেক, সমান। বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা প্রায় কেমন? অর্ধেক, সমান। এরপরে রয়েছে সমাজকে সমৃদ্ধ করতে আমাদের কি গ্রহণ করতে হবে। সমাজকে সমৃদ্ধ করতে আমাদের কি গ্রহণ করতে হবে? ক, মতবাদ এবং খ, বৈচিত্র্য। মতবাদ এবং বৈচিত্র্য। সমাজকে সমৃদ্ধ করতে আমাদের কি গ্রহণ করতে হবে? 5, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কোন ধরনের বনাঞ্চল দেখা যায়? 5 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কোন ধরনের বনাঞ্চল দেখা যায়? উপকূলীয় বনাঞ্চল, গোরান বনভূমি। উপকূলীয় বনাঞ্চল, গোরান বনভূমি। তো 1 নম্বরে ছিল আমাদের সঠিক উত্তর। 5টি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে 5টির জন্য এখানে 10 নম্বর রেখেছিলাম।
এভাবে আপনারা আপনাদের ছোট শ্রেণীদের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে তাদের যেভাবে সিলেবাস রয়েছে আমাদের এখানে একটু প্রত্যেকটি বিষয়ের যে আপডেট এগুলো সামনে পেয়ে যাবেন, যেহেতু সামনে পরীক্ষা বলেছি। তো আমরা এভাবে প্রত্যেকটি বিষয় দেখব এবং আমাদের চতুর্থ শ্রেণীর, বিশেষ করে চতুর্থ শ্রেণীর যে প্রত্যেকটি বিষয় এগুলোর উপরে আমাদের ভিডিও যে নমুনা, বিশেষ করে চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের ধর্মের, সেগুলো একটু দেখে নেবেন। সে অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হবে। এরপর আমরা সরাসরি যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রশ্নপত্রগুলো হাতে পাওয়ার সাথে আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে আমাদের রয়েছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের রয়েছে 20 নম্বর। ক, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? ক, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? খ, বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্য বলতে কি বোঝায়? খ, বৈচিত্র্য বলতে কি বোঝায়? গ, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? ঘ, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। ক, বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন কেন? খ, বৈচিত্র্য বলতে কি বোঝায়? গ, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? এবং ঘ, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। এবং একটি পরিবারে কে কে বাস করেন? একটি পরিবারে কে কে বাস করেন? এখানে আমরা পেয়ে যাচ্ছি হলো 20 নম্বর। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025-এর প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথম সাময়িক পরীক্ষার জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইটি থেকে আমাদের আজকের আলোচনা, সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বরে ছিল হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, 2 নম্বরে ছিল সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। এগুলোর পাশাপাশি আমরা এখানে 5টি প্রশ্ন যেগুলো রয়েছে 20 নম্বরে আমরা সেগুলো দেখতে পেয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। এবং এরপরে রয়েছে লাস্ট যে বিষয়টি, সেটি হলো বড় প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি, এখানে রয়েছে 20। অর্থাৎ আমরা বড় প্রশ্নগুলো দেখিয়ে আমাদের আজকে ভিডিওটি শেষ করব। যারা আজকের এই ভিডিওটি একেবারে নতুন দেখছেন বা যাদের কাছে আজকে প্রথম এসেছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বড় প্রশ্নের উত্তর দাও। ক, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? তোমার কোনো বন্ধুর ওপর রেগে গেলে তুমি কি করো? এই ধরনের একটি প্রশ্ন আমাদের এখানে রয়েছে। এরপর রয়েছে আমাদের খ, কেমন পরিবেশে গাছ ও ফসল কম জন্মে? কি কারণে গাছ লাগানো প্রয়োজন? কি কারণে গাছ লাগানো প্রয়োজন? কি কারণে গাছ লাগানো প্রয়োজন? আবারও বলছি, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? খ, কেমন পরিবেশে গাছ ও ফসল জন্মে? কি কারণে গাছ লাগানো প্রয়োজন? কি কারণে গাছ লাগানো প্রয়োজন? এবং গ, কাদের আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ বা প্রতিবন্ধী শিশু বলতে পারি? কাদের আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ বা প্রতিবন্ধী শিশু বলতে পারি? তাদের সাথে আমরা কিরূপ ব্যবহার করব তা 4টি বাক্যে লেখো। আবারও বলছি, কাদের আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বা প্রতিবন্ধী শিশু বলতে পারি, এই ধরনের বিষয়টি আমাদের ছোট শ্রেণীদের যেগুলো যতগুলো আমরা প্রশ্ন আজকে পেয়ে যাচ্ছি, যত বিষয় পেয়ে যাচ্ছি, প্রত্যেকটি তাদের বইয়ে রয়েছে এবং তাদেরকে অবশ্যই প্রত্যেকটি অধ্যায় থেকে রিডিংগুলোর যে বিশেষ আমাদের গুরুত্ব সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যেটি বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের সাথে আমাদের আসলে ব্যবহার কেমন হওয়া উচিত তা এখানে 4টি বাক্যে লিখতে বলা হয়েছে। আশা করছি আমরা সুন্দরভাবে দেখেছি এবং এই অনুযায়ী আমরা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের ছোট শ্রেণীরা বাসায় থেকে আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো যেন জানতে পারে। তো আমরা সময় নেব না, আমরা ভিডিওটি শেষ করব। এই ধরনের প্রত্যেকটি আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে আমরা শেষ করব। তো আমরা অবশ্যই এই ধরনের যে প্রশ্নপত্রের নমুনা বা আমাদের কী ধরনের প্রশ্ন হবে বা আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো জানতে আমাদের দেওয়া যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সরাসরি ফোন কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদেরকে নক দেবেন। আপনাদের ছোট শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।